दोस्तों थोड़ी देर पहले हमने आपको दिखाया था किस तरह 13 नंबर वार्ड में तृणमूल कांग्रेस के पोस्टर जो है वहां पर मोदी जी का स्टिकर लगाया गया। कई जगह पर यह घटना घटी और अब जैसे ये खबर फैली है गौतम दा जो तृणमूल कांग्रेस के उम्मीदवार भी हैं, सिलीगुड़ी के मेयर भी है, वो भी अब घटनास्थल पर पहुंच गए हैं स्थिति को देखने के लिए। कई जगह पर इस तरह से हुई है और अब जैसे ही गौतम दा के पास में ये तस्वीरें पहुंची है, गौतम दा भी यहाँ पर पहुंच गए हैं। অভিষেকের ছবির মধ্যেও দিয়েছে, এমনকি আমাদের ঝান্ডা ঝান্ডাও টেনে ফেলে ওটা ছবি তোলো। আমাকে ফেসবুক লাইভ দাও। হ্যাঁ কিশোর দাঁড়া, এই মুখটাকে ঢেকো না, তারপরে ওইখানেও যাব। আজকে বলেছিলাম আমি ফেসবুক লাইভে আসবো, আসতে বাধ্য হলাম। নক্কারজনক কাণ্ড দেখুন। ভাজপা ক্যান্ডিডেটের মুখের উপরে এটা লাগিয়েছে, আমাদের পতাকা ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে এবং এটা সর্বমঙ্গলা রোডেও আছে। আমি যাচ্ছি এখন হেঁটে ওখানে, সেখানে অভিষেকের মুখের উপরে এরকম স্টিকার মেরে দিয়েছে এবং গুরুদ্বারা থেকে 10 নম্বর ওয়ার্ডের ভেতরে বাঘাযতীন পার্ক, সেবক রোড, হেলকাট রোড, সুভাষপল্লী হাজার হাজার ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে। তার আমরা ভিডিও পেয়েছি, সেই ভিডিও আমার এই লাইভের সাথে আমি দেব। প্রেস কনফারেন্স করেছিলাম একটা সময়, তখনও দিয়েছি। ইলেকশন কমিশনকে বলবো, কিন্তু ইলেকশন কমিশন সম্পর্কে আমার খুব বাজে মুখ দিয়ে কমেন্টস এসে যাচ্ছিল, সেটাকে আমি সংযত করলাম। কেননা আমরা একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, লিগাল ফ্র্যাটার্নিটি থেকে আছি, ওই ল্যাঙ্গুয়েজটা ডেরোগেটরি হয়ে যেত, আমি করলাম না। কিছু করছে না ইলেকশন কমিশন। ডিএম সাহেবকে বলেছি অনেকগুলো ঘটনা, যে অ্যাক্রস দি রোড স্যাফরন লাগিয়ে দিয়ে বিজেপি একটা ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ নিতে চাচ্ছে। তারপরে এইভাবে পুলিশ প্রশাসনকেও বলা হয়েছে। আমি এখানে দেখালাম সর্বমঙ্গলায় যাব এবং হাজার হাজার ফ্ল্যাগ ফেস্টুন ফেলে দিয়েছে। কিন্তু বিজেপিকে বলতে চাই, এবং আমি এত বছর ধরে নিজে ইলেকশন লড়ছি বা কারো হয়ে ইলেকশন করেছি, এই ধরনের নক্কারজনক, হঠকারী, অসভ্যতা, বর্বরতা আমি কারোর মধ্যে পাইনি। এটা দিস ক্যান্ডিডেট অ্যান্ড দি বিজেপি। আই এম ভেরি সরি। মানুষ এর জবাব দেবে। যতই করো হামলা, এবার জিতবে বাংলা। তোমরা যতই আমাদের পতাকাকে জেনে ফেলে দাও আর মুখের উপরে, মাননীয় প্রধানমন্ত্রী শরম করো। প্রধানমন্ত্রীর মান ইজ্জতটা এই লেভেলে নামিও না, এই লেভেলে। আর ফ্ল্যাগ ছেড়ো বিজেপি। মনে রেখো, মানুষের হৃদয় থেকে গৌতম দেবকে মুছে দেওয়া যাবে না। শিলিগুড়ি মানুষ আমার, আমি শিলিগুড়ি মানুষের। এটা 23 তারিখে ময়দানে রাখা হবে আর 4 তারিখে রেজাল্টে রাখা হবে। तो देखिए गौतम दा यहाँ पर पहुंचे हैं और उन्होंने इन घटना पर क्षोभ व्यक्त किया है। कहा है कि ये उकसाने की प्रक्रिया है और भाजपा वाले, उन्होंने आरोप लगाया कि भाजपा वाले जगह जगह पर इस तरह की घटनाओं को अंजाम दे रहे हैं। और यहाँ देखिए पुलिस भी घटनास्थल पर पहुंची है। पूरे 13 नंबर वार्ड में फिलहाल देखेंगे कि जो तृणमूल कांग्रेस के कार्यकर्ता हैं उनमें रोष देखा जा रहा है और वो फिलहाल एक जुलूस बना के निकल चुके हैं सड़कों पर।
तो दर्शकों आपसे बता दें तस्वीरें हम आपको दिखा रहे हैं सिलीगुड़ी के 13 नंबर वार्ड की तस्वीरें हैं जहां पर गौतम देव जो कि सिलीगुड़ी के मेयर है और तृणमूल कांग्रेस के उम्मीदवार है वो पूरे टीम के साथ यहाँ पर 13 नंबर वार्ड में है और यहाँ पर कई जगह पर उनकी तरफ से आरोप लगाया गया है कि उनके पोस्टर में मोदी जी के पोस्टर स्टिकर लगाए जा रहे हैं और उसके बाद से ही यहाँ पर तृणमूल कांग्रेस के जो कार्यकर्ता है उनमें तनाव देखा जा रहा है। तो दोस्तों ये तस्वीरें हैं सिलीगुड़ी के 13 नंबर वार्ड की और गौतम दा पूरी टीम के साथ 13 नंबर वार्ड का दौरा कर रहे हैं क्योंकि कई जगह से ऐसा देखा गया, उनकी तरफ से आरोप लगाया गया कि उनके जो पोस्टर बैनर है उन पर मोदी जी के स्टिकर लगाए जा रहे हैं।
যেগুলো কেটে মারা হয়েছে লোকের বাড়িতে না কেটে মারা হয়েছে গেটের গুলো তুলে এনে এখানে এইটা দেখুন, আমরা যে স্টিকার গুলো মানুষের বাড়িতে আমরা মানুষের বাড়িতে পারমিশন নিয়ে যে স্টিকার গুলো লাগিয়েছি, সেই স্টিকার গুলো ছিঁড়ে খুলে সেই স্টিকার এখানে অভিষেক আর দিদির মুখের উপরে আমার মুখ দিয়ে বসিয়ে দিয়েছে। দিস ইজ পলিটিক্স। আর 32 নম্বর ওয়ার্ডে মমতা ব্যানার্জির মুখটাকে ডিফেস্ট করেছে, আমাদের ফেস্টুন ছিঁড়ে দিচ্ছে। কেন আমার মুখের উপর নরেন্দ্র মোদীজির মাননীয় প্রধানমন্ত্রীর স্টিকার বসিয়েছে, আর এখানে বাড়ি থেকে খুলে নিয়ে এসে আমার স্টিকার, সেই স্টিকার এখানে দু জায়গায় লাগিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে বিজেপি আর তার ক্যান্ডিডেট। এদেরকে আমি ধিক্কার জানাই। 23 তারিখ কে মানুষ রায় দেবে। আমাদের ফ্ল্যাগ গুলো ছিঁড়ে ড্রেনে ফেলে দিচ্ছে, লোক লাগিয়ে রেখেছে কিছু বাচ্চা বাচ্চা ছেলেকে পয়সা দিয়ে এরা এই কাজগুলো করছে। কয়েক হাজার ফ্ল্যাগ আমাদের ফেস্টুন চলেছে, সেগুলো আমরা ক্যামেরায় পেয়েছি, সেগুলোও আমরা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি, পেপারেও আমরা মিডিয়া পার্সনকেও দিয়েছি। 32 নম্বর ওয়ার্ডের দিদির ছবি ডিফেস্ট করছে, তাও দিয়েছি। এবং বিস্তীর্ণ এলাকায় আমাদের ফ্ল্যাগ ফেস্টুন গায়েব করে দিচ্ছে। এইভাবে বিজেপি যতই করো হামলা, জিতবে এবার বাংলা। কিচ্ছু করার নেই তোমাদের, তোমরা এটা করো। মানুষ সংঘবদ্ধ হচ্ছে, মানুষ এই যে ভ্যান্ডালিজম, এই যে অসভ্যতা, বর্বরতা, মানুষ তার জবাব দেবে। নাহলে একজন ক্যান্ডিডেটকে রাত্রি 11:30টার সময় 16 ঘন্টা 17 ঘন্টা রাস্তায় থাকার পর আসতে হতো। ভেরি শেমফুল অ্যাক্ট। আমি দীর্ঘদিন রাজনীতিতে আছি, অনেক বিরোধী দলের সাথে লড়াই হয়েছে। এই ধরনের প্রার্থী, তার অসভ্যতা আর তাদের দল মিলিতভাবে এটা করছে, তীব্র নিন্দা করি। মানুষকে আমার বিনীত আবেদন থাকবে, এইসব অসভ্যতার জবাব আপনারা দেবেন। কোনোদিনই সম্ভব না। আমরা একটা লড়াই সংগ্রামের মধ্যে এই জায়গায় এসেছি। তুমি তো বন্ধ করে দিয়েছে। গৌতমকে বলো তো, তার থেকে বেশি মানুষের কাছে রিচ আউট হচ্ছে। আটকাতে পেরেছে কি? আমি আইন মেনে চলা মানুষ, এগুলো থাকবে, এগুলো ডিসপ্লে করবো। আর যত জায়গায় আমাদের ফ্ল্যাগ ছিঁড়েছে সেগুলো শিলিগুড়ি শহরে ডিসপ্লে করবো বড় করে, যে যতই করো হামলা, এবার জিতবে বাংলা। যেগুলো ড্রেনে ফেলেছে ওইটাও তুলে রাখো। আমাদের দলের কর্মীদের বলবো, যেটা ড্রেনে ফ্ল্যাগ ফেলেছে এবং যে জায়গায় অর্ধেক ছিঁড়েছে ফেস্টুন বিভিন্ন জায়গায়, সব এই ফেস্টুন দিয়ে আমি একটা ডিসপ্লে করবো হিল কার্ডে। কমিশনে বহু নালিশ করা হয়েছে। কমিশন মুখ ও বধির, ডিফ অ্যান্ড ডাম। ডেফিনেটলি করেছি আগে, আবার করব। প্রক্রিয়াটা জারি থাকবে, আন্দোলন চলবে, আর মানুষের কাছে যাওয়াও চলবে। আমাদের ঠেকাতে পারবে না। আমরা হচ্ছে ঘাসের উপর জোড়া ফুল, যত কাটবে তত। জয় বাংলা, জয় বাংলা, জয় করো হামলা, আবার জিতবে বাংলা। तो ये देखिए तस्वीरें आपने सिलीगुड़ी के 13 नंबर वार्ड से, और यहाँ पर कई जगह पर जो तृणमूल कांग्रेस के पोस्टर बैनर है उन पर भाजपा के स्टिकर लगा दिए गए हैं। और इसे लेकर जो तृणमूल कांग्रेस के कार्यकर्ता है या जो उम्मीदवार मेयर गौतम देव, उनके बीच में काफी रोष देखा जा रहा है। उन्होंने कहा है कि उसकी शिकायत जो चुनाव आयोग है उनसे करेंगे। साथ ही उन्होंने कहा है कि जो स्थान है वो जनता के दिल में बनाएंगे,
और जनता जो है वो जनता उन्हें जवाब देगी जो इस तरह की घटनाओं को अंजाम दे रहे हैं। उन्होंने इस तरह की घटनाओं की तीव्र निंदा भी की है। तो बने खबर समय पर और देखते रहे खबर समय, हर समय खबर समय। धन्यवाद।